মা, তোমার দিক থেকে কেউ কিছু জানতে পারবে না, তাই তোমার দায়িত্ব শেষ। আমার ছেলের একটা নরকের জীবন কেন কাটাবে? কেন কাটাবে বলতে পারো আমাকে? এটা কেন বলতে চাইছো? কি বলতে চাইছো? মানে কিছুই বলতে চাইছি না মা। আমি চাইনি, আমি আবারও বলছি, আমি চাইনি উনি আমাকে বিয়েটা করুক। আমি সেই জন্য ওনাকে বারবার করে বলেছিলাম। কি লাভ হয়েছিল বললে? বারবার করে কি বলেছিলে? বিয়ে তো করতে গিয়েছিলে। তুমি যদি বিয়ের আসরে না যেতে বিয়েটা করতে, আমার ছেলে কি তোমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বিয়ে করতো? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো মা। আমি চাইলেই জোর করে প্রত্যাখ্যান করতে পারতাম, কিন্তু করতে পারিনি। কেন জানো মা? আমি তোমার ছেলেকে এতটাই শ্রদ্ধা করি, ওর কোনো কথা আমি ফেলতে পারি না। ওর প্রত্যেকটা কথা আমার কাছে আদেশের মতো। আমি ফেলতে পারিনি ওর অনুরোধটা। উনি আমাকে অনুরোধ করেছিলেন বৈবাহিক সম্পর্ক না থাকলেও উনি আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। আমি বারবার করে বুঝিয়েছিলাম মা, আমি বলেছিলাম এই বিয়েটা না করতে, কিন্তু আমি ওনার এই অনুরোধটা ফেলতে পারিনি মা। তাই বাধ্য হয়ে এই অনুরোধটা তো রাখার কোনো দরকার ছিল না গুড্ডি। তোমার কেন মনে হলো না যে কেউ চাইলেই তুমি তাকে একটা অভিশপ্ত জীবন দিতে পারো না? পারো না দিতে? গুড্ডি আমার একমাত্র ছেলে গো। আমার স্বামী ছিল না, আমি ছেলেটাকে আমি অনেক কিছু সহ্য করে, অনেক কষ্ট করে বড় করেছি, অনেক কষ্ট করে। তারপর তার জীবনটা নিয়ে তুমি যদি এরকম ভাবে ছিনিমিনি গেল, সেটা আমি সহ্য করতে পারবো না। পারবো না, সহ্য করতে আমি পারবো না। মা, আমার নিজের আর কোনো চাওয়া পাওয়া নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করো। তুমি শুধু একবার বলো তুমি কি চাও, আমি সেটাই করবো। চাইতে পারি? আমি একজন মা হিসেবে কি চাইতে পারি বল? আমি এটুকুই চাই যে তুমি আমার ছেলের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রেখো না গুড্ডি, রেখো না, দরকার নেই। কি হবে? তোমরা চারটে লোকের সামনে ভালো থাকার, সুখী দম্পতি হওয়ার অভিনয় করবে তো? দরকার নেই। ওদেরকেও এই মিথ্যেটা বোঝানোর দরকার নেই, যদি সত্যিই তোমাদের সম্পর্কটা না থাকে, দরকার নেই। আমার ছেলে তোমাকে আশ্রয় দিতে চেয়েছিল তো, দিয়ে দিয়েছে আশ্রয়। বিয়ে না করলে এই বাড়িতে তোমাকে আশ্রয় দেওয়া যেত না, আশ্রয় দিয়ে দিয়েছে। তোমাদের বিয়ে হয়ে গেছে, ব্যাস, ঝামেলা মিটে গেছে। তোমার আর আশ্রয়ের প্রয়োজন নেই, তুমি কাজ পেয়ে গেছো, তুমি চলে যাও কাজে। তুমি ঠিকই বলেছো মা, আমি ওইটাই ভাবছিলাম, কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছিল, আমি যদি হঠাৎ করে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই, যদি চলে যাই, তাহলে ওর মনের উপরে চাপ পড়তে পারে। তবে আমি এটাও জানি তুমি তো ওর মা, তুমি নিশ্চয়ই তোমার ছেলেকে সামলে রাখতে পারবে। তোমার কি মনে হচ্ছে বলো তো আমার ছেলের মনের উপর এখন চাপ পড়ছে না? তোমরা সারাক্ষণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে কাছাকাছি রয়েছে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে অসীম দূরত্ব গুড্ডি। তোমরা এক ঘরে শুচ্ছ, কিন্তু তোমাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এতে আমার ছেলের মনের উপর চাপ পড়ছে না? আমার ছেলে তোমার মতো নয় গো, আমার ছেলে খুব সহজ সরল। আমার ছেলে তোমাকে ভালোবেসে ফেলেছে, না হয়তো এরকম একটা কাণ্ড ঘটাতো না গুড্ডি। আমার ছেলের জন্য এটা খুব কঠিন কঠিন সিদ্ধান্ত। তোমার কাছে হয়তো নয়, তোমার কাছে হয়তো নয়, তুমি তো অনেক ফুলে গিয়ে বসেছো, তাই তোমার মা প্লিজ, প্লিজ মা, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে মায়ের মতো করে দেখি, এরকম ভাবে আমাকে অসম্মান করো না, প্লিজ করো না মা। তুমি এই কথাটা কি করে আমাকে বলতে পারে, কি করে পারলে মা? আমি নানান ফুলে গিয়ে বসিনি। জীবনে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল ঘটনাচক্রে, তাকেই বিয়ে করেছি, আবার তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। আমার জীবনটাই বা কতটুকু, আমার বয়সটাই বা কতটুকু যে আমি এত ঘটনা ঘটাবো? প্লিজ এভাবে আমাকে বলো না মা। সব কিছু সহ্য করতে পারি, সব কিছু মেনে নিতে পারি, অবশ্য আমি জানি তোমাকে এইসব আমি কিছুই বোঝাতে পারবো না। আমি বললেও তুমি এই কথাটা বিশ্বাস করবে না। আমি নিজে জানি আমি কি করেছি কি করিনি। আমিও জানি গুড্ডি তুমি কি করেছো। বিয়ের পরও তুমি অনুজের সঙ্গে যোগাযোগ রেখেছিলে, অনুজের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলে তুমি। না মা, আমি অনুজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকতে চাইনি, ওই আমাকে ছাড়তে চাইনি। কিরে তোরা, আয় 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 আয়, বস। বসো। আপনারা এসেছেন, বসুন। কিন্তু আমি আর চাই না যে আমার মেয়ের উপর আর কোনো মানসিক চাপ পড়ুক।
দেখুন, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা আর আমরা রিনিউ করতে চাই না। ওই সম্পর্কটা আর আমরা ফিরে যেতে চাই না। দেখুন, আমার মেয়ের ওপর আর কোনো মানসিক চাপ পড়ুক এটা কিন্তু আমরা পছন্দ করব না। তাই দয়া করে আজকে যখন এসেছেন আমরা তো বলতে পারি না বা আপনাদের বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারি না, কিন্তু আমাদের রিকোয়েস্ট আপনারা এই বাড়িতে আর আসবেন না প্লিজ। কিন্তু আমরা তো একটা উপলক্ষে এসেছি। কি আশ্চর্য, ও আমার কলেজ বেলার বন্ধু, ওকে তুমি এরকম ভাবে কথাগুলো বলছো কেন? আর যা হয়েছে ছেলে মেয়েদের মধ্যে হয়েছে, ও কি করবে বলো? আর তাছাড়া আমরা বড়রা তো কেউ চাই না যে দুর্ঘটনা ঘটুক, চাইও নি। তবু যদি ঘটে থাকে এটা তো ছেলে মেয়ের মধ্যেকার ব্যাপার। পিনাকি এর মধ্যে কিভাবে দোষী হচ্ছে? না, আমি তো কাউকে দোষ দিচ্ছি না। কে দোষী না, কার দোষ, আমি এই তর্কের মধ্যে যেতেই চাই না। আমি শুধু একটাই বলতে চাই যে আমার মেয়ের এখন যা মেন্টাল কন্ডিশন, আর এক্সট্রা কোনো স্ট্রেস আমি ওকে দিতে চাই না, ব্যাস এইটুকুই। আর উনি তো ওনার ছেলেকে শাসনই করতে পারেননি, ওনার ছেলের উপর তো কোনো কন্ট্রোলই নেই ওনার। তবে আমার মেয়ের ওপর কিন্তু আমার কন্ট্রোলটা আছে। দেখুন বৌদি, এখানে কন্ট্রোলের প্রশ্ন উঠছে না। কে কাকে কন্ট্রোল করবে বলুন? সকলে এখানে অ্যাডাল্ট, কন্ট্রোলের প্রশ্ন নয়। আমরা অনুরোধ করতে এসেছি শিরিনকে যাতে ও আমাদের সাথে বাড়ি ফিরে যায়। দেখুন, ওটাও তো ওর বাড়ি, ওখানে থাকারও সম্পূর্ণ অধিকার আছে। ওই বাড়ি থেকে ওকে কে সরিয়ে দেবে? কার সে অধিকার আছে? দেখুন, সেদিন কনসেপ্ট না করলে হয়তো আমরা এই কথাগুলো ভাবতাম না, বলতামও না। শিরিন কনসেপ্ট করেছে বলেই আমরা এতটা কনসার্ন, আর সেই জন্যই আমরা চাই যে শিরিন বাড়ি ফিরে যাক। বাহ, ভারী অদ্ভুত কথা বললে তো। মানে আজকে শিরিন কনসিভ করেছে বলে তার দাম আছে। এই বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা যেহেতু তোমাদের বাড়ির, সেই জন্য শিরিনের দাম আছে। আর না হলে তার কোনো দাম থাকতো না। অদ্ভুত তো। না না বৌদি, এই কথাগুলো বলবেন না, এগুলো ঠিক না। আমরা ঠিক এগুলো বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। বলছো তো তোমরা দুদুল, এইভাবে তো কথাটা বলা হলো। ঠিক আছে, ছাড়ো না, আর কথা বলে অশান্তি করে কোনো লাভ নেই। অশান্তি আমরা করছি না দাদা, অশান্তি যাতে না হয় সেটার চেষ্টা করতেই এসেছি। তুমি কি মনে করো আমি কিছু জানি না? অনুজকে যখন দুর্বৃত্তরা প্রায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তুমি সেখানে ঝাঁপিয়ে পড়োনি অনুজকে বাঁচানোর জন্য? অনুজের বিপদে অনুজের পাশে থাকোনি তুমি? মা, সেটা আমার ঠিক মনে হয়েছিল। আমার কাছে মিথ্যা কথা বলে কি লাভ গুড্ডি? আমি তোমাকে মিথ্যে বলছি না, মিথ্যে বলিনি আমি তোমাকে। তুমি অনুজকে ভালোবাসো গুড্ডি। তুমি তোমার স্বামীকে ভালোবাসো না মা? মানে? ও তো আমার স্বামী মা। কাগজে কলমে ডিভোর্স হলে কি মন থেকে আর সত্যি সত্যি বিচ্ছেদ তো হয় মা? সেই জায়গা থেকে আমি ওকে ভালোবাসি মা। তবে তার মানে এটা নয় জোর করে ওর সংসারে ঢুকে পড়বো, ওর সঙ্গে থাকতে চাইবো। আমি বরাবর চেয়েছি ও শিরিন দিদির সঙ্গে সুখে থাকুক, ভালো থাকুক মা। আর সেই জন্য আমি শেষ দিন পর্যন্ত বলে এসেছি ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যেন ও না নেয়। ও যেন সমস্ত সম্পর্ক শিরিন দিদির সঙ্গে শেষ না করে দেয়। আমি বারবার করে ওকে বলেছি মা। এখন এগুলো বলে আর কি লাভ গুড্ডি? কি লাভ বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি তোমার কর্মে সমস্তটা বুঝিয়ে দিয়েছো। অনুজ যতবার অসুস্থ হয়েছে তুমি ওর কাছে ছুটে ছুটে গেছো। সে হসপিটালেই থাকুক, বাড়িতেই থাকুক, গেছো তুমি অনুজের কাছে। আমি না গিয়ে পারিনি মা।